কোথায় বৈষম্য? তারা না বড় বড় লেকচার ছাড়ে যে বৈষম্য হয়েছে, যে স্বাধীনভাবে কথা বলতে পারবে। আমার স্বাধীনতা কোথায়? আমি যে আজকে আমার নেত্রীর জন্য কেক কাটতে গেলাম, সেখানে যে আমি কেকটা কাটতে পারিনি, ওরা শিবিরের নেতারা আমাকে কি করেছে? অসম্মান করেছে, কেক ছুঁড়ে মেরেছে আমার গায়ে। কোথায়? আজকে দেশ কোন জায়গায় আছে বলেন আপনারা? আসেন আমরা শিবিরের নেতাদেরকে দেখে এইখানে শিবিরের নেতা কর্মী দেখেন আছে 3-4 জনের মতন আছে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় যে নেতা কর্মী, সে তার বয়স কম হলেও 14 বছর হবে। তারপর যে আছে সেটার বয়স না হলে 10 বছর, তারপর যে আছে 8 বছর, তারপর যে আছে সে না হলে 5 বছর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য রাজু ভাস্কর যে এসেছিলেন একটি মেয়ে একটি কেক নিয়ে। দেশের মানুষ যখন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মানুষ তাকে জুতা নিক্ষেপ করছিল, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ছবিতে মানুষ জুতা পিটা করছিল, সেই সময়ে রাজু ভাস্কর যে শেখ হাসিনার ফ্যাসিস্টের সম্মান বাড়ানোর জন্য তার জন্মদিন পালন করার জন্য রাজু ভাস্করদের সামনে এসে একটি মেয়ে একটি কেক নিয়ে এসেছিলেন। তারপরে পথ শিশুরা, আশেপাশে যারা পথ শিশু ছিল তারা এসেছিল, সাংবাদিকরা এসেছিল। তো তিনি শিখিয়ে দিচ্ছেন, তিনি একা এসেছিলেন, তার সাথে আর কেউ আসেনি। তিনি বলছেন যে আমি যখন বলবো শুভ শুভ জন্মদিন, আপনারা সবাই বলবেন শেখ হাসিনার জন্মদিন। তিনি যখন বললেন কেক কাটা অবস্থায় যে শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন, তখন পাশ থেকে একজন পথ শিশু তিনি বলছেন স্বৈরাচারের জন্মদিন, খুনি হাসিনার জন্মদিন, এভাবে কয়েকজন বলা বলি করছিলেন। কেক খাওয়ার জন্য অনেককে সেজেছিলেন, কিন্তু কেউ এই কেক মুখে দেননি, একজন ব্যক্তিও দেননি। আপনারা জানেন যে পথ শিশুরা তারা কি করে, একটি খাবার পেলে কাড়াকাড়ি করে খায়, কিন্তু তারা কিন্তু শেখ হাসিনার এই জন্মদিনের কেক মুখেও দেয়নি, বরঞ্চ এই কেক তার গায়ে মেরে দিয়েছিল। তো এই দৃশ্যগুলো আপনারা দেখতে পেয়েছেন। এই দৃশ্য এর থেকে তো বেশি আর কিছু ঘটেনি, এটাই ঘটেছিল। সেখানে পথ শিশুরা তার প্রতি যে আচরণ করেছিল, তার কেক ছুঁড়ে মেরেছিল, এই ঘটনা ঘটেছে। তো তিনি বলছেন, আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপ দেখলেন, তিনি বলছেন যে এটা নাকি শিবিরের নেতারা করেছে। তো দেখেন, মানে কি বলবো, এই শিবিরকে নিয়ে মানুষ কিভাবে রাজনীতি করে, আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করতো, আর এখন এই ছাত্র দলের নেতারা আমি দেখতেছি যে শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন, বিভিন্ন মিথ্যাচার করছেন। তো আওয়ামী লীগের যে ব্যক্তিটি শেখ হাসিনার জন্য কেক কাটতে আসলেন, যে মেয়েটি, তিনি বলছেন যে শিবির নেতারা, দেখেন সেখানে ভিডিও ফুটেজ রয়েছে, সাংবাদিকরা রয়েছে, ভিডিও করতেছে, সেখানে পথ শিশুরা তার সাথে ওই আচরণটা করেছেন। তো তারা কি শিবির নেতা? তার বয়স, একজনের বয়স 5 বছর, 8 বছর বা 12 বা 13 বছর, 14 বছর, এই হচ্ছে তাদের বয়স। এই বয়সের ছেলেরা তারা শিবিরের নেতা হলো কি করে? তারা পথ শিশু, তাদের গায়ে শুধু একটা হাফ প্যান্ট আছে, একজনের একটা জার্সি দেখলাম। তো আপনারা দেখতে পেয়েছেন বিষয়গুলো। তো এটা শিবির নেতারা করেছে, এটা দাবি করছেন তিনি, যে শিবিরের নেতারা তারা এই কাজগুলো করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার পরে হামলা করেছে, আমাকে অপমান করেছে। দেখেন এই বিষয়গুলোকে মেনে নেওয়া যায়? কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করছে জামাত শিবিরকে নিয়ে, আপনারা কি আজ করতে পারছেন? কোনো কিছু হলে শিবির জামাত বিভিন্ন কথাবার্তা। আমি দেখলাম যে কয়েকদিন আগেও একটি ঘটনা ঘটে গিয়েছে, আমাদের বন্ধু প্রতিম একটি সংগঠন, তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যাচার করছেন, যে শিবির রক কাটতে গিয়েছে, বিভিন্ন কথাবার্তা। এ ধরনের মিথ্যাচার শিবিরকে নিয়ে করা হচ্ছে যুগ যুগ ধরে। কিন্তু শিবিরকে ছোট করা যায়নি, শিবিরকে দুর্বল করা যায়নি, শিবির তার নিজস্ব গতিতে এগিয়ে গিয়েছে। হাসিনার শত জুলুম নির্যাতনের পরেও জামাত শিবির যেভাবে এদেশে শক্তিশালী অবস্থান করে আছে এখনো, আমি মনে করি না যে কেউ নির্যাতন করে, মিথ্যাচার করে, অপপ্রচার করে জামাত শিবিরকে কিছু করতে পারবে। যাই হোক সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? জামাত শিবিরের পরে যে জুলুম করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, বিষয়টা আপনারা কীভাবে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।